আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমান রহিম। যেটা দেখছেন উহুদ পাহাড়, এই সেই উপত্যকা, এই সেই ইসলামের ইতিহাসের সামান্য ভুলের জন্যে হেরে যাওয়া ইসলামের এই যুদ্ধ। আমার ডিসক্রিপশনে ছবি দেওয়া আছে, আপনারা পড়লেও বুঝতে পারবেন। এই সেই উপত্যকা থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার সাহাবাদেরকে, যারা তীরন্দাজ চালাইতেন, জায়গাটি না ছাড়ার জন্যে। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করে তারা ওই জায়গা থেকে সরে গেছেন, যার কারণে হেরে গেলেন এই উহুদের যুদ্ধে। হেরে গিয়ে যারা শহীদ হয়েছেন তারাই এখানে আছেন। হজরত হামজা, নবীর চাচা, এখানেই শায়িত আছেন। এটাই সেই উহুদের ময়দান। আমি যেই জায়গাটা দিয়ে হাঁটছি এটাই সেই উহুদের ময়দান। আমি যেই জায়গা থেকে একটু সামনে যাব, যেই জায়গাটা দেখাবো, বা এখনই আপনারা যা দেখতে পারতেছেন, এই সেই উহুদের ময়দান। এখানে কুরাইশ বংশের সাথে যুদ্ধ করেছিলেন নবীর সাথে থাকা যেসব সাহাবারা, ওনার চাচা এখানেই শায়িত আছেন। এই সাইনবোর্ডগুলোতে অনেক কিছুই আরবি এবং ইংলিশ করেই দেওয়া হয়েছে। আপনারা না দেখলেও সমস্যা নাই, আপনাদেরকে আমি যেটা দেখাবো শিহরে ওঠা একটা ব্যাপার। এই সেই যুদ্ধের ময়দান। এই যে দেখেন, এই যে আমি জানালার এই কি বলে ইয়েগুলোর জন্য যেতে পারছি না বা দেখাইতে পারতেছি না। খুব ইচ্ছা করতেছে ময়দানের ভিতরে গিয়ে দেখাইতে। এইটুক জায়গা, চারপাশ দিয়ে লোহার বেষ্টনী দিয়ে রেখেছেন। না দিয়ে রাখলেও অসুবিধা। আমরা মানুষরা এত বেশি উৎসুক, মানুষরা এত বেশি মানে ইসলামের প্রতি দুর্বল, সেখান থেকে বোঝাই যাচ্ছে। যদি কবরের চিহ্ন থাকতো, মানুষ ওই কবর ধরে ধরে কাঁদতো। যার কারণে কোনো কবরের চিহ্ন নাই। এখানে সাহাবারা শুয়ে আছেন। 700 থেকে 1000 সাহাবা ছিলেন। সেই তীরন্দাজ 1000 সেই তীরন্দাজরা এই পাহাড়ের উপত্যকা থেকে ভুল করাতেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অপেক্ষাতেই এই পাহাড় না, এই পাহাড়টা দেখেন। এইখানে একটা পাহাড়, এটাই উহুদের পাহাড় একদম অরিজিনালি ধরলে। কিন্তু উহুদের এলাকাটা হলো এই যে পাহাড়। এই যে দেখেছেন আমার পিছন থেকে যেটাতে আসছি, আবার যদি আমি ঠিক অপোজিটে তাকাই, এই সেই পাহাড়। ঠিক এই জায়গাটা থেকে সরে যাওয়ার কারণে আজকে ওনারা এইখানে শহীদ। একটি কবরের চিহ্নও নাই, বাট বেহেশতের শহীদদের জায়গা। নিশ্চিত এটা একটা বেহেশতি বাগান, একেবারেই নিশ্চিত। যার কোনো মানে মানে সন্দেহ নাই, কোনো কিছু নাই। বেহেশতের বাগান দেখেন, একেবারে নিশ্চিত এই জায়গাটা। আমি ভিতরে ঢুকলে সমস্যা হতে পারে,
কিন্তু আর একটু ভিতরে ঢুকলে, যাই হোক, আপনি যতটুকু দেখতে পারতেছেন, সুবহানাল্লাহ। এখানে অল্প একটু জায়গা, এই যে যেতটুকু দেখা যায় ঠিক মাঝখানটাতে, এই জায়গাটা একটু বেষ্টনী করা আছে। আমার যতটুকু ধারণা, এখানে মনে হয় নবীর চাচা হজরতে হামজা, যাকে আরবের সিংহ শিকারী বলতো, সাহসী, এবং শুধু সাহসী বললে ভুল হবে, যার তরবারির সামনে কাফিরদের হাজার হাজার মাথা কাটা গেছে, তিনি এখানে শুয়ে আছেন। আমি বেশি বড় করব না লাইভটি। সবাই ভালো থাকেন। শেষ যেই পাহাড় থেকে ভুল করেছিল সেইটাকে আবার একটু দেখাই এখানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।